মোটা অঙ্কের বেতন, চাকচক্য পোশাক আর শূন্যের উপর ভেসে বেড়ানোয় যাদের কাজ, তারাই হলো বিমানবালা বা কেবিন ক্রু। অনেকেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখেন বড় হয়ে তারা বিমানবালা বা কেবিন ক্রু হবেন। তবে এই পেশাটি দূর থেকে দেখলে যতটা সহজ মনে হলেও বাস্তবে তা ততটাই কঠিন। আজ আপনাদেরকে জানাবো বিমানবালাদের বাস্তব জীবন সম্পর্কে। চাকচক্য পোশাক আর মোটা অঙ্কের বেতন পাওয়া সত্ত্বেও কেন অনেক মেয়েই এই বিমানবালা পেশাটি থেকে বের হয়ে আসতেছেন? কেনই বা প্রতিটি দেশে অল্প বয়সী সুন্দরী মেয়েদেরকেই কেবল বিমানবালা হিসেবে বেছে নেওয়া হয়? বিমানবালাদের দিয়ে বিমানের ভিতরে কি কি কাজ করানো হয়? তাদের কাজটাই বা কি? কেন তাদেরকে এত বেশি বেতন দেওয়া হয়ে থাকেন? একজন বিমানবালাকে কেন সবসময় সেজে গুজে পরিপাটি হয়ে বিমানের ভিতরে হাসি মুখে থাকতে হয়? তাদের এই হাসি মুখের পিছনে লুকিয়ে থাকা গোপন কালো অজানা সত্যই আজ আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। সম্মানীয় দর্শক, সমগ্র পৃথিবীতে বিভিন্ন দেশের বিমান আছে, আবার বিভিন্ন দেশের বিমানে বিভিন্ন রকম বিমানবালারাও আছে। তাই আপনি যদি একজন বিমানবালা হতে চান, তাহলে আপনি ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সে আপনি পাবেন ভিন্ন ভিন্ন জবের অফার। এই সব জবের মধ্যে সবথেকে আকর্ষণীয় পদের নাম হচ্ছে এয়ার হোস্টেস বা বিমানবালা। এই সব জবের প্রধান চমক হচ্ছে এর বেতন কাঠামো। দেখা যায় একজন বিমানবালা 22,000 টাকা দামের চাকরিতে জয়েন করলেও 6 মাস যেতে না যেতেই তার বেতন বেড়ে দাঁড়ায় প্রায় 75,000 টাকা। এইদিকে দেশীয় এয়ারলাইন্সেও মোট ভালো অঙ্কের বেতন পাওয়া যায়। এই বিমানবালা পেশায় নিয়োগ দেওয়ার পূর্বেই তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে করে একজন বিমানবালা কয়েক সেকেন্ডেই বুঝে যান যে যাত্রী তার কাছে কি চাচ্ছে বা তার মাথার ভিতরে কি চলতেছে। বিমানের ভিতরে সবসময় সেজে গুজে হাসি মুখে যাত্রীদের সেবা দেওয়াই এদের প্রধান উদ্দেশ্য। আপনি জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, বিমানবালাদের প্রধান কাজই হচ্ছে বিমান উড্ডয়নের পূর্বে যাত্রীদেরকে স্বাগতম জানিয়ে নিজ নিজ সিটে বসিয়ে দেওয়া, বিমানের ভিতরে খাবার পরিবেশন করা, কোনো যাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া, বিমানের ভিতরে যে কোনো কঠিন পরিস্থিতিতে যাত্রীদেরকে নিয়ন্ত্রণ করা, সবকিছুই করে থাকে এই বিমানবালারাই। আপনি আরও জানলে অবাক হয়ে যাবেন, একজন বিমানবালা একটি গর্ভবতী মহিলার বাচ্চা ডেলিভারি করাতেও সক্ষম। এই বিমানবালা পেশাটি এমন একটা পেশা যেখানে সবসময় ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়। যাত্রী যাতে তাদের উপর বিরক্ত না হয় সেই জন্য সর্বদাই সেজেগুজে হাসি মুখে যাত্রীদের সাথে কথা বলতে হয়। বিমানের ভিতরে যাত্রীদের সকল রকম সমস্যার সমাধান করতে হয়। বিমানবালা পেশাটি এমন একটা পেশা যেখানে চাকচুক্য পোশাক, ফ্রিতে শূন্যের উপর ভেসে ভেসে দেশের পর দেশ ঘুরে বেড়ানো যায়, মোটা অঙ্কের স্যালারি পাওয়া যায়। যে কারণে তো অনেক মেয়েরই সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন থাকে বড় হয়ে এসে বিমানবালা কিংবা এয়ার হোস্টেস হবে। তবে মেয়েদের জন্য এই পেশাটি কতটুকু নিরাপদ? চকচক করিলেই যেমন স্বর্ণ হয় না, তেমনি দামি পোশাক, চাকচুক্য লাইফস্টাইল আর মোটা অঙ্কের বেতন মানেই যে আহামরি কোনো পেশা নয়, তাহারই উৎকৃষ্ট উদাহরণ হলো এই বিমানবালা নামক পেশাটি। শোনা গেছে অতিরিক্ত সুযোগ সুবিধা আর প্রমোশনের লোভে বিমানের ক্যাপ্টেন এবং পাইলটদের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন অনেক বিমানবালারাই। আবার অনেকের বাসায় আর্থিক সমস্যা থাকার কারণেও চাকরিটি বাঁচিয়ে রাখার জন্যও তাদের অনিচ্ছা সত্ত্বেও এই পাইলট এবং ক্যাপ্টেনদের সাথেই অনেক বিমানবালারাই এই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন। এছাড়াও অনেক সুন্দরী বিমানবালারা তাদের সুন্দর চেহারা এবং আকর্ষণীয় বডি ফিটনেস দেখিয়ে বিজনেস ক্লাসের ধনী যাত্রীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এরপর অবৈধ শারীরিক সম্পর্ক করে তাদের কাছ থেকে দামি দামি গিফট, মোটা অঙ্কের টাকা এবং স্বর্ণগহনা হাতিয়ে নেন বলেও অনেকের নামে অভিযোগ উঠেছে। 15 বছর ধরে বিমানবালা পেশায় নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমানবালা বলেন, অনেক সুন্দরী বিমানবালারাই অতিরিক্ত টাকার লোভে বিমানের যাত্রীদের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে থাকেন। ভেনেজুয়েলার এক বিমানবালা মাত্র 2 বছরকালীন সময়ের মধ্যে বিমানের টয়লেটের মধ্যে যৌন সম্পর্ক করে প্রায় $78,000 ইনকাম করেছেন, যা বাংলাদেশের টাকায় 82 লক্ষ টাকা। এরপর ফাঁস হতে থাকে একে একে বিমানবালাদের পেশাগত জীবনের গোপন রহস্য। এই যা কিছুদিন আগে বিমানবালাদের নিয়ে করা এক রিসার্চে দেখা গিয়েছেন, 718 জন বিমানবালার মধ্যে প্রায় 32% বিমানবালা তারা নিজ মুখে স্বীকার করেছেন যে তারা তাদের সহপাঠী অথবা পাইলটদের সাথে কখনো না কখনো এই অবৈধ কাজে লিপ্ত হয়েছেন। আর 27% বিমানবালাই নিজ মুখে স্বীকার করেছেন যে তারা পরিবারের আর্থিক সমস্যার দিকে তাকিয়ে অতিরিক্ত টাকার লোভে বিমানের ধনী যাত্রীদের সাথে এই অবৈধ কাজ করে থাকেন।
তারা যাত্রীদের সাথে একবার এই শারীরিক সম্পর্ক করার জন্য $400 থেকে $500 দাবি করে থাকেন, যা বাংলা টাকায় প্রায় 60,000 টাকারও বেশি। প্রায় বিমানবালাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকেন। এয়ারলাইন্স কোম্পানিগুলোও বিমানবালা নিয়োগ দেওয়ার সময় সুন্দর চেহারা আর আকর্ষণীয় বডি ফিটনেস দেখেই নিয়োগ দেন। চাকরির শুরুতেই অনেক বেশি সময় কাটাতে হয় জুনিয়র পাইলটদের সাথে। তখন অনেক জুনিয়র পাইলটই এই সুন্দরী বিমানবালাদের কাজ শিখে দেওয়ার অজুহাতে তাদের সাথে এই অবৈধ যৌন সম্পর্ক করে থাকেন। সম্মানীয় দর্শক, এই পেশায় একজন মেয়ে শুধু তার চরিত্র নষ্ট করে না, সাথে তাকে অক্লান্ত পরিশ্রমও করতে হয়, যাত্রীদের সেবা প্রদান করতে হয়, স্বামী সন্তান পরিবার পরিজন ছেড়ে মাসের পর মাস দূরে থাকতে হয়। বিমানবালারা চাইলেও বেশি দিন ছুটি কাটাতে পারেন না। ঘন্টাকে ঘন্টা বিমানের ভিতরে দাঁড়িয়ে থাকতে হয়। প্রতি ঘন্টায় ঘন্টায় বিমানের ভিতরে দেখতে হয় সব কিছু ঠিকঠাক আছে কিনা। এছাড়াও বিমানের ভিতরে অনেক কাজই আছে যেগুলো ঘন্টায় ঘন্টায় বিমানবালাদেরকে করতে হয়। সম্মানীয় দর্শক, বিমানবালারা চাকরির সুবাদে মাসের পর মাস বিমানের ভিতরেই থাকেন, যে কারণে অনেক বিমানবালাদের জীবনসঙ্গিনীও তারা এখানেই খুঁজে পান। যেমন তাদের সহকর্মী কিংবা পাইলটদের সাথে রিলেশন করে অনেক বিমানবালাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। তবে প্রিয় দর্শক, সব বিমানবালারাই এক হয় না। আমাদের বাংলাদেশ কিংবা মুসলিম কান্ট্রির যেসব বিমানবালারা আছেন তারা এই সমস্ত অবৈধ কর্মকাণ্ড থেকে তারা সবসময় দূরে থাকেন। তারা সবসময় সৎ ও নিষ্ঠার সাথে যাত্রীদেরকে সেবা প্রদান করে থাকেন। তারা উচ্চশিক্ষিত ও প্রখর জ্ঞানের অধিকারী। যাত্রীদেরকে সেবা দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশকে বিশ্বমঞ্চে সম্মানিত করেছেন।